নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নীলফামারী জেলার 4টি আসনের 27 প্রার্থী। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেলাদুর রহমান মামুন। মামুন, নীলফামারীতে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। ভোটাররা কি বলছেন এবং প্রার্থীরা কি বলছেন, নির্বাচনী এই পরিস্থিতির খবরাখবর জানাবেন। আপনি জানেন যে আসলে নীলফামারী 6টি উপজেলা এবং এই 6টি উপজেলার 4টি সংসদীয় আসন এবং প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু এই 4টি যে সংসদীয় আসন সেখানকার 27 জন প্রার্থী অর্থাৎ 11টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলে মোট 27 জন প্রার্থী এই 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখছি যে আসলে সকাল থেকে রাত অবধি প্রার্থীরা তাদের ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা কি করতে চান। যারা পূর্বে নির্বাচিত হয়েছিলেন তারা তাদের অতীতের ভুলভ্রান্তি কাটিয়ে নতুন করে এলাকার জন্য কি করবেন সেটি করার চেষ্টা করছেন। আমরা এখন আছি নীলফামারী, এটি সদর উপজেলা নীলফামারী 2 আসন, যেটি এখানে আসলে মূলত 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটারদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে এখানে আসলে 2 জন প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী আছেন এখানে খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জামাতের যে প্রার্থী আছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, এই 2 জনের মধ্যেই কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা আছি এখন চাপড়া সরমজানি ইউনিয়নের একটি পথসভা। এটি যে বিএনপির প্রার্থী আছেন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, উনি ভোটারদের সাথে কথা বলছেন। এটি একটি ছোট উঠান বৈঠকের মতো উনি আছেন এখানে। ভোটাররা তাদের এলাকার দাবি দেওয়া এবং চাহিদার কথা তুলে ধরছেন এবং প্রার্থী তার প্রতিশ্রুতি এখানে দিচ্ছেন। দেওয়ার পর সেখানে নির্বাচিত হলে তিনি কি করবেন এমনটি এখানে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আসলে আগামী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে সেখানে একটি উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। ভোটাররা এমনটি প্রত্যাশা করেন। ভোটাররা বলেন যে তারা যেন আসলে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারে, আপাতত এই চাওয়া তাদের কাছে। তো আকাশ, নীলফামারী সদর উপজেলার প্রচার প্রচারণা নিয়ে এই ছিল আমার কাছে।